রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারাই বইছে সুখের বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারাই বইছে সুখের বান। পাপি তাপির ছড়বে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। ইসলামিক অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অধিকার করেছে তার নাম ঘোষণা করতে যাচ্ছি। তার নাম সাবিনা। সাবিনাকে আমি তার দ্বিতীয় পুরস্কার নেয়ার জন্য মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা হুজুর, আপনি আমার সাথে একটা অন্যায় করলেন কেন? ফাতেমার থেকেও তো আমি সুন্দর কেরাত পাঠ করেছি, তাহলে প্রথম পুরস্কার আপনি কেন ফাতেমাকে দিলেন? প্রথম পুরস্কার তো আমার পাওয়ার কথা। কি ব্যাপার সাবিনা, তুমি হিংসে করছো কেন? তুমি জানো না হিংসে করা মহাপাপ? আজকে আমাদের এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার ঘোষণা আমি তো এটা একা করিনি, সব বিচারকরা মিলেই সিদ্ধান্ত নিয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন ফাতেমার গজলের ব্যাপারে, আর ফাতেমার গজল সব থেকে বেশি সুন্দর হয়েছে। না হুজুর, আমি এটা কিছুতেই মানতে পারবো না। আমার কেরাত সব থেকে বেশি সুন্দর হয়েছে। আপনারা আমার সাথে অন্যায় করেছেন। শোনো সাবিনা, তুমি এখনো অনেক ছোট, এখনো ভালো মন্দ তোমার বোঝার সময় হয়নি। আসলে এই অনুষ্ঠান যে উপলক্ষে করা হয়, আর যদি কোনো প্রতিযোগী সে বিষয় নিয়ে পারফর্ম করে, তাহলে তাদেরকে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় ঘোষণা করাটা একটা স্বাভাবিক আনুষ্ঠানিকতা। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা যেহেতু মাহে রমজানের ছুটি নিয়ে, আর ফাতেমা আমাদেরকে মাহে রমজানের গজল শুনিয়েছে, সেজন্যই তাকে প্রথম হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আর তুমি যেটা করেছো সেটাকে বলে হিংসে। হিংসে কখনোই ভালো কিছু বয়ে আনে না। আমাদের মুসলমানদের মধ্যে হিংসে বিভেদ একদম থাকা উচিত নয়। সবসময় একে অপরকে সাহায্য করা উচিত।